আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিস ফার্স্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনি একটি ফোন যদি লক হয়ে যায় সেই ফোনের লকটা কীভাবে রিমুভ করবেন, আর লক রিমুভ করার পর ফোনটা আপনি কিভাবে ওইটার এফআরপি বাইপাস করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনার সাথে কথা বলবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কাজটা কমপ্লিট করি। তো এ টু জেড ভিডিওটা দেখাবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যদি ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা যদি বড় হয় তারপর আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা সব কিছু দেখে কিছুটা হলেও এখান থেকে কাজ শিখতে পারেন এবং বুঝতে পারেন। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা আপনার কাজ দেখায় কিন্তু প্রপারলি ওইভাবে কাজটা দেখায় না, কিন্তু আমি সেটা করব না। আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আমি এখন ফোনটাকে রিসেট দেবো, হ্যান্ড রিসেট। তার জন্য ভলিউম আপ আর পাওয়ার বাটন চেপে ধরে রাখছি। তো এখন ফোনটাকে রিসেট দেব, রিসেট করব। রিসেট করার পর কি হয় সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। ফোনটা রিসেট করার জন্য আমি চেষ্টা করতেছি। ফোনটা রিসেট অপশন আসতে একটু সময় নিতেছে। তো ফোনটা রিসেট করার পর ফোনটা চালু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রিসেট অপশন চলে যাওয়ার পর এমন একটা অপশন আসবে, সেটা আপনারা যারা নতুন টেকনিশিয়ান যারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ফোনটাকে রিসেট করব প্রপারলি। দেখুন আমি ফোনটাকে রিসেট করতেছি। তো ফোনটা রিসেট করার পর ফোনটা চালু হতে একটু সময় নেবে। তো ফোনটা দেখুন আমি ফোনটাকে বারে বারে রিসেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে টাচে কাজ করতেছে না, কিন্তু ফোনটাকে আমি রিসেট দেবো। রিসেট দেওয়ার পর ফোন কি মোডে চলে যায় সেটা আপনাকে দেখাবো। এখানে আমি কনফার্ম করে দিলাম রিসেট দেওয়ার জন্য। তো ফোনটার হ্যান্ড রিসেট ইনশাল্লাহ হয়ে গেছে। এখন ফোনটা চালু হতে একটু সময় নেবে। তো আমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখব। ফোনটা চালু হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করুন, দেখুন ফোনটা চালু হওয়ার পর কী অপশন আসে আর কীভাবে ফোনটাকে বাইপাস করার চেষ্টা করি, মানে ফোনটার এফআরপি আছে, এফআরপিটা বাইপাস করব সেটাও দেখাবো। আর যেহেতু একটা আপডেট ফোন, এফআরপি বাইপাস করতে একটু ঝামেলা করতে পারে, একটু সময় নিতে পারে, তার জন্য সময়টা একটু বেশি লাগতে পারে। আমি এফআরপি মেথড অ্যাপ্লাই করব, যদি এটা হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে নতুন মেথডে এফআরপির জন্য অ্যাপ্লাই করতে হবে, মানে এফআরপিটা রিমুভ করার জন্য। সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কীভাবে কাজটা সম্পন্ন করি। দেখুন ফোনটা কিন্তু এখনও চালু হয়নি, ফোনটা চালু হতে একটু সময় নেবে। তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। যেহেতু ফোনটা রিসেট করা হয়েছে, ফোনের যেই ডাটাগুলো আছে সেইগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে, কি মানে ক্লিন হয়ে যাচ্ছে। ফোনের ডাটাগুলো ক্লিন হয়ে ফোনটা চালু হতে একটু সময় নেয়, কারণ ফোনটা আবার নতুন করে রান হচ্ছে তার জন্য।
তো আমরা একটু সময় নিয়ে দেখব যে কতটা সময় নেয় ফোনটা চালু হওয়ার জন্য। তো ফোনটা চালু হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো ফোনটা এখনো চালু হচ্ছে না, চালু হয়ে যাবে খুব শীঘ্রই। কারণ ডাটাগুলা ক্লিয়ার হয়ে ফোনটা চালু হতে একটু সময় নেবে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করি, দেখি কতক্ষণ সময় লাগে। দেখুন ডাটা রিমুভ হয়ে ফোনটা কিন্তু এখন রান হয়ে গেছে। ফোনটা চালু হওয়ার পর ফোনটা এরকম অপশনে চলে আসছে। এখন ফোনটাকে আমি সেট আপ করবো। দেখি ফোনটা সেট আপ হয়নি। সেট আপ করার জন্য আপনি কান্ট্রি এবং লোকেশন চুজ করে নেক্সট বাটনে চলে যাবেন, নেক্সটে চলে যাবেন। এখনও ওয়াইফাই চাচ্ছে, ওয়াইফাই আমি দেবো না, আমি স্কিপ করে দেবো। স্কিপ দেওয়ার পর দেখুন এই যে গুগল অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা মানে ফোনে ছিল, তো সেটা আবার রিকভারি হয়ে ফোনে চলে এসেছে। কারণ গুগল অ্যাকাউন্ট ডিভাইসের সাথে থাকে, তার জন্য সেটা রিমুভ হয় না। এখন সার্চিং চলছে গুগল অ্যাকাউন্ট ডিভাইসে আপনার আছে কিনা, কিংবা ডিভাইসে লগ ইন ছিল কিনা, কোনটা ছিল সেটাকে সার্চিং করে ডিভাইসে লগ ইন করে দিবে। প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে কিন্তু সেম। তো এখন লক চাচ্ছে, আমি লক দিব না, এখন আমি নেক্সট চলে যাব। নেক্সট চলে দেখুন ফোনটা কিন্তু প্রপারলি রানিং হয়ে যাবে দেখাচ্ছে। তো আমরা দেখি ফোনটা রানিং হয় কিনা। দেখুন সেট আপ কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু সেট আপটা কমপ্লিট হয় কিনা সেটা একটা দেখার বিষয়। তো একটু ওয়েট করব, দেখি সেট আপটা কমপ্লিট হয় কিনা। যেহেতু এটা রিসেট করা হয়েছে, তার জন্য সেট আপটা কমপ্লিট হতে একটু লেট করতে পারে। দেখুন সেট আপটা কমপ্লিট হয়ে কিন্তু সেট আপ নেয়নি, তার মানে এটার যে জিমেল অ্যাকাউন্টটা, তার জন্য এটা সেট আপটা নেয়নি। জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি দিয়ে দিতে পারি তাহলে সেট আপটা নিয়ে নিবে, আর যদি না দিতে পারি তাহলে কিন্তু আবার সেট আপ করতে হবে। দেখুন সেট আপ নিচ্ছে না, আমি আবারও চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আবার চেষ্টা করতেছি সেট আপ করার জন্য। এখন আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেব।